ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মী এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। আমি যাকে ভোটটি দিয়েছি, যে জিএস প্রার্থীকে ভোটটি দিয়েছি, সেই জিএস প্রার্থীর ভোটটাই জিরো আসছে। আমার অন্তত একটা ভোটটা কাউন্ট হওয়ার কথা, যে একটা ভোট পেয়েছে। দেখেন অন্য অন্য কেন্দ্রগুলোতে কিন্তু একটা মিনিমাম ভোট পেয়েছে, মিনিমাম ভোট পেয়েছে। সেই জায়গা থেকে যে আমার ভোটটা গেল, আমার প্রশ্ন ওই একটা জায়গা। স্টেট পর বিএনপি দেশ চালাক, জামাত ইসলামী মিলিয়ে দেশ চালাক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা পরবর্তী যা দেখছি তা নিয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে কঠিন বক্তব্য দিয়েছেন তারেক রহমান। বিভিন্ন প্রার্থীরা অভিযোগ করছেন যে কোনো প্রার্থীরা একটি ভোটও পায়নি, তাহলে নিজেদের ভোট কোথায় গিয়েছে? ডাকসু নির্বাচনকে ঘিরে ব্যাপক অনিয়মের সন্ধান মিলছে। বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রথমত, ছাত্রদলের পরাজয়ের মূল কারণ হিসেবে আমি যেটা মনে করি সেটি হলো গ্রুপিং। ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন, ছাত্রদলের ভিপি নির্বাচন, ভিপি প্রার্থী নির্বাচন, এগুলি আবিদ খুব চমৎকার একটা ছেলে, আবিদ খুব ভদ্র ছেলে নিঃসন্দেহে, কিন্তু আমাদের পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। ছাত্রদলের মধ্যে সব পক্ষের পছন্দ হয়েছে কিনা সেটাকে অবশ্যই দেখতে হবে। এই ডাকসু নির্বাচন শুধুমাত্র কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমিত? অবশ্যই না। সারা বাংলাদেশের যারা যারা রাজনীতি করে, রাজনৈতিক সচেতন মানুষ যারা আছে, এবং শিক্ষার্থীরা শুধুমাত্র তার ঢাকার শিক্ষার্থী না, সারা বাংলাদেশ থেকেই কিন্তু এখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসে। এবং যেসব অঞ্চলে যার যার বাড়ি সেসব অঞ্চলেও কিন্তু এর একটা প্রভাব পড়ে। ছাত্রদল, বিএনপি বিশেষ করে, আমি বিএনপি ঠিক হলে ছাত্রদল বা অন্যান্য সংগঠন সব ঠিক হয়। বিএনপির যারা দায়িত্বশীল নেতারা রয়েছেন, বলতে পারবেন যে আপনারা দায়িত্বশীল আচরণ করেছেন 5ই আগস্টের পর? আমি আমার এই অফিসে গতকালকেও কিছু নারী নেত্রী এসে কেঁদেছেন এখানে, এই আমার এই চেয়ারটাতে বসে কেঁদেছেন, এই চেয়ারটাতে বসে কেঁদেছেন। কেন কেঁদেছেন? এই কারণে যে তারা গত বহু বছর যাবৎ, যখন শেখ হাসিনার আমল, নিপীড়নের আমল এবং নির্যাতনের আমল, তখন তারা প্রত্যেকটা মিছিল মিটিংয়ের সামনে বসে বসে বুকটি চিতিয়ে যে সব ধরনের ঝুঁকিকে মাথায় নিয়ে এরপর তারা রাজনীতি করত। আর সেই নারী নেত্রীগুলিকে এখন বঞ্চিত করা হচ্ছে। তাদেরকে দলের গুরুত্বপূর্ণ পদত্যাগের কথা, তাদের সাথে কোনো যোগাযোগই করছে না। আমি শুধুমাত্র নারী নেত্রীর কথা বলছি। গতকালকে যেহেতু আমার এখানে কান্না করে গেছে, বলতে চাই না কে এসেছিল কে, আমি তো আর নেতা নই, আমি সাংবাদিক হিসেবে আমার কাছে সবাই আসতো, এবং আমি সবার দুঃখ দুর্দশার পাশে সবসময় ছিলাম, যে কারণে আছে এবং থাকবো। বিএনপির লোকজনকে বলছি, গালি দিয়েন না, বোঝার চেষ্টা করুন। আজকে যে ভূমিধস পরাজয় আপনাদের ডাকসুতে এসছে, এটি কিন্তু কথা বলবে আগামী রাজনীতিতে। এটি কিন্তু আপনাদেরকে বিশাল বার্তা দিয়েছে। আপনাদের জন্য ভালো হয়েছে, আপনাদেরকে আবারও আপনাদেরকে নিজেরা ভেরিফাই করুন, যাচাই করুন যে আপনারা কোথায় আছেন। বিএনপির শীর্ষ নেতারা এমন ভাব এখন বর্তমানে 5ই আগস্টের পর, যাদেরকে গত 15 বছর ধরে কেউ কখনো দেখেনি, অন্তত লাস্ট 5 বছর ধরে তো দেখেনি অনেকেই, যারা কর্মীদের সাথে কোনো সম্পর্ক নাই, নেতাদের সাথে কোনো সম্পর্ক নাই, এলাকার মানুষের সাথে কোনো সম্পর্ক, তারা এখন সামনে চলে এসছে, তারা এখন নেতৃত্বে চলে এসছে। বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন থানাতে যেসব কমিটি দেওয়া হচ্ছে, এরা সব না অন্তত বিশাল একটি অংশ যারা ঘাপটি মারা ছিল, যারা আওয়ামী লীগের আমলে ওইসব সুবিধা ভোগ করেছে, ওইসব সরকার মানে আগের সরকারের বিভিন্ন স্তর সুবিধা ভোগ করে ওইসব নেতাদের সাথে, আওয়ামী লীগের নেতাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক রেখে নিজেকে ঠিকভাবে চালিয়েছে, ঘর সংসার চালিয়েছে। বরং কিছু কিছু নেতা তো বহু টাকা উপার্জন করেছে, এরকম বহু খবর আছে, হাজার হাজার খবর আছে। তারা এখন নেতৃত্ব দিচ্ছে। বুকে চাপা কষ্ট নিয়ে যারা দীর্ঘদিন সামনে ছিল যে একদিন না একদিন বিএনপি ক্ষমতার আশপাশে যাবে, সেই সময়টা সুসময়ের জন্য অপেক্ষা করে যারা রাজনীতি করেছে তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। ইতিহাস গড়ে ডাকসু নির্বাচনে জয় পেল ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশাল ব্যবধানে ভিপি পদে জয় পেয়েছেন সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস পদে জয়ী মোহাম্মদ মহিউদ্দিন খান। জানিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তবে জয় উদযাপনে বিজয় মিছিল না করে বরং সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন সাদিক কায়েম। নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কোনো প্রার্থীর, আবার কেউ জানিয়েছেন অভিনন্দন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট,
মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। প্রতিষ্ঠার পর এমন ছবি এর আগে দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিহাস গড়ে ডাকসুতে 28টি পদের 23টিতেই বিশাল ব্যবধানে জয় পায় ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের চেয়ে 8,000-এর বেশি ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন সাদিক। আর জিএস পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের হামিমের চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হন ফরহাদ। এজিএস পদটিও দখল করে নেন একই প্যানেলের মহিউদ্দিন খান। এই বিজয় জুলাইয়ের প্রজন্মের, এই বিজয় শহীদদের আকাঙ্ক্ষার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর, আমরা সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনে অংশ নেয়াদের অনেকেই প্রতিক্রিয়া জানান। ছাত্রদলের আবিদ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে হেরে গেলেও সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন। একই দলের জিএস পদপ্রার্থী হামিম একে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় উল্লেখ করে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেন। অন্যদিকে আরেক ভিপি প্রার্থী ওমামা ভোটে অভিনব কারচুপির অভিযোগ তুলে একে ইতিহাসের কালো রাত বলে মন্তব্য করেন। আর মেঘমোল্লার জীবন দিয়ে মানুষের জন্য লড়ে যাওয়ার ঘোষণা দেন। নির্বাচিতদের অভিনন্দন জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে সাহসী পদক্ষেপের জন্য শুভেচ্ছা জানান সার্জিস আলম, শুভেচ্ছা জানান আরও অনেকে। সাবেক বিপি নুরুল হক নূরও অভিনন্দন জানিয়ে পোস্ট দেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, বিভিন্ন প্রার্থীরা অভিযোগ করছেন যে কোনো প্রার্থীরা একটি ভোটও পায়নি, তাহলে নিজেদের ভোট কোথায় গিয়েছে? ডাকসু নির্বাচনকে ঘিরে ব্যাপক অনিয়মের সন্ধান মিলছে। ডাকসু নির্বাচনকে ঘিরে একজন মহিলার ভিডিও ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে একজন শিক্ষিকা, তিনি সরাসরি ফেঁসে গিয়েছে। কেননা তিনি ছাত্র শিবিরকে ডাকসুর ভিতরে ঢুকতে দিয়েছেন, কিন্তু ছাত্রদলকে ঢুকতে দেয়নি। সেই মহিলার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এই কল রেকর্ড ফাঁস হওয়ার পর আরো আলোচনার জন্ম দিয়েছে। এই শিক্ষিকা বিভিন্ন অভিযোগের সত্যতা মিলেছে অবশেষে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিশ্চিত, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।